আমরা এখন আস্তে আস্তে উপরে যাচ্ছি। হ্যাঁ, এখানে যে মেঘ, দাঁড়াও এদিকে আসো, এদিকে আসো, এদিকে ফলো করো। এটা নিচে মেঘ, একদম উপরে এটা এই যে আগ্নেয়গিরির মুখটা দেখা যাচ্ছে। আমরা মনে করেছিলাম এই পর্যন্ত আসতে পারবো না, তাও আমরা চলে আসলাম। এটা আগ্নেয়গিরির একেবারে মুখে চলে এসেছি আমরা। এইখান থেকে লাভা উদ্গীরণ হয়। এটা মানে তো এই সাইডে আসো, আমার সাথে থাকো প্লিজ। হ্যাঁ, কারোর হ্যাঁ বা এখানে রাখছে। আমরা এই যে দাঁড়াও, এই যে আগ্নেয়গিরির জ্বালামুখ, সাবধান একদম, কিন্তু জ্বালামুখ এখন না, এখানে কিন্তু খুব, এটা আমরা আগ্নেয়গিরির জ্বালামুখে আছি। এখানে এখানে আসো, এর থেকে বেশি দূরে যেও না। এই জ্বালামুখ থেকে আগ্নেয়গিরি উদ্গীরণ করে, দাঁড়াও ওদিকে যেও না, ওদিকে যেও না, যেও না, এই সাইডে থাকো। এটা ন্যাচারালি কিন্তু একটা পাথওয়ে তৈরি করছে এখানে, এটা ন্যাচারাল একটা পাথওয়ে তৈরি করেছে। বাবু এখানে দাঁড়ো, ওখানে থাকুক ব্যাগ। সবাই যেটা করছে যে আগ্নেয়গিরির একটা সার্কেল তৈরি হয়েছে, সে সার্কেলটাকে তারা, একজন সাহসী তো একেবারে সে জ্বালামুখের ভিতরে যাবে নাকি, এটাই আগ্নেয়গিরির জ্বালামুখ। কি অসাধারণ অভিজ্ঞতা না এটা। হ্যাঁ, এই যে আগ্নেয়গিরির লাভা, এগুলা যে কোনো সময় উদ্গীরণ হতে পারে, যে কোনো সময় উদ্গীরণ হতে পারে এটা, এবং এটা খুবই অ্যাক্টিভ। এটা হচ্ছিল সেকেন্ড লার্জেস্ট, ফার্স্ট লার্জেস্টটা হচ্ছিল এখানে আছে এই জায়গাটাতে। এটাকে কিন্তু উদ্গীরণ সব সময় চলে এখানে, এবং ছোট ছোট আরও কয়েকটি আছে, কিন্তু এটা সেকেন্ড লার্জেস্ট উদ্গীরণ। এটাকে আরও বেশি ভয়াবহ বলছে, এর কারণটা হচ্ছিল এই অংশটুকু যদি উদ্গীরিত হয় তাহলে এইটি সরাসরি ভূমধ্যসাগরে যেয়ে পড়বে, এবং ভূমধ্যসাগরে পড়লে এটা বড় ধরনের একটা সুনামি তৈরি হবে যে কোনো মুহূর্তে। তো এখানে আমি যাব না, কারণ ভয়ই লাগছে। না, আমার ভয় লাগছে না, তুমি একটু বেশি হতেছো। না না না, কারণ এখানে আমার সেই জুতাও পরে আসি নেই। এটা সার্কেল, এখানে তো দেখে, এখানে তো ইজি, এটা অনেক খাড়া, তারপরে ওইখান থেকে আবার যেতে হবে, পা পিছলে পড়ে গেলে জ্বালামুখের মাঝখানে। এটা খুবই সাংঘাতিক ব্যাপার। এখানে লাভা আনে, তো এদিকে আসো। না, কেউ কিন্তু ওই লিমিট ক্রস করছে না, নিচে কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে আছে। আমরা বেশি অ্যাডভেঞ্চার করবো বলে একেবারে সামনে চলে যাব তা না, ঠিক আছে। এটা আমরা জ্বালামুখে দাঁড়িয়ে আছি, অসাধারণ অভিজ্ঞতা।